কুমড়ো ফুলের বড়া, এটা আমার এত প্রিয় একটা খাবার। বাজারে কুমড়োর ফুল দেখার সঙ্গে সঙ্গে, আরে একটুও লেট করিনি, সঙ্গে সঙ্গেই 2 তারি ফুল কিনে নিলাম এখানে। আর বাড়িতে এসে ফুলের বোটাগুলোকে আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি। তার আগে একটা কাজ করেছি, আমি কিছুটা চাল আর ডাল ভিজিয়ে রেখেছি। এবার ফুলগুলোকে বোটা ছাড়িয়ে নিচ্ছি। আর এই বোটাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে ফুলের ভেতরে হলুদ লম্বা একটা অংশ থাকে, এটাকেও কিন্তু এভাবে ছাড়িয়ে ফেলে দিচ্ছি। তো এভাবে এক এক করে ফুলগুলোকে সব আমি বেছে খুঁটে পরিষ্কার করে নেব, কারণ ফুলের মধ্যে কিন্তু অনেক সময় ছোট ছোট পোকা থাকে। এগুলোকেও বেশ ভালো করে ধুয়ে দেখে নেব। তো এখানে জলের মধ্যে এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে এভাবে হালকা হাতেই ফুলগুলোকে ধুয়ে নিচ্ছি, কারণ কুমড়োর ফুল অত্যন্ত নরম একটা ফুল, হাত দিয়ে একটু চাপ লাগলেই কিন্তু ফুলগুলো ছিঁড়ে যেতে পারে। তো এখানে আমি দেখো চাল আর ডাল একসঙ্গে ভিজিয়ে রেখেছি। ওই 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল আর সঙ্গে নিয়েছি প্রায় 50 গ্রাম মতো মুসুর ডাল। সঙ্গে দিয়ে দিলাম আমি 2 চামচ পরিমাণে এখানে রয়েছে ময়দা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো আর চিনি। এটা হচ্ছে স্বাদের জন্য দিয়েছি চিনিটা, চিনিটা না দিলেও চলে, তবে চিনিটা দিলে বেশ ভালো লাগে খেতে। এবার কুমড়োর ফুলগুলো এই গোলার মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে বেশ সুন্দর করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। এবার ফুলগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে এখানে গরম তেলটা বসিয়ে দিয়েছি, আস্তে করে ছেড়ে দিলাম। আর এভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলেই ব্যাস রেডি হয়ে গেল কুমড়ো ফুলের বড়া। এবার গরম গরম ভাতের সঙ্গে বলো আর ডালের পাতেই বলো, কি যে অপূর্ব টেস্ট হয়। আচ্ছা তোমরা বলো তো, কে কে এই কুমড়ো ফুলের বড়া খেতে পছন্দ করো? আমার তো ভীষণ ভালো লাগে, জানি আমার অনেক বন্ধুরা আছে যারা আমার মতো এই কুমড়ো ফুলের বড়া খেতে ভীষণ পছন্দ করে থাকো। অবশ্যই কিন্তু আমাকে লিখে জানিও, আর যদি খেতে চাও তাহলে কিন্তু এখান থেকে একটা তুলে নিতে পারো। দেখো প্রথম ব্যাচের বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি, এবার ওই তেলের মধ্যে আবারও আমি 2টো বড়া দিয়ে দিলাম। এভাবে আস্তে আস্তে করে সব বড়াগুলোকেই ভেজে নেব। বড়াগুলো কিন্তু ভেজে নেওয়া খুব সহজ, কারণ সুন্দর করে এভাবে ভেজে নিলে তেলের মধ্যে খুব একটা সময় লাগে না, একটু হালকা আঁচেই ভাজতে হয়, তাহলে কিন্তু বড়াগুলো বেশ মুচমুচে হয় খেতে। দেখো কতটা মুচমুচে হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থেকো।